ফটোশপে কিছু কিছু ব্যাপার আছে যেইগুলো অনেক মানুষের কাছেই আমি দেখেছি একটু ডিফিকাল্ট মনে হয়। এরকমই একটা ব্যাপার হলো লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক এমনই একটা ব্যাপার যেটা ইউজ করতে গিয়ে বেশিরভাগ ফটোগ্রাফার্সদের বা এডিটার্সদের আমি দেখেছি মাথা একদম গুলিয়ে যায়। হোয়াইট মাস্ক, ব্ল্যাক মাস্ক, ব্যাপারটা কি হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারা যায় না। তো এই পুরো ব্যাপারটাকে একটু সিম্পলিফাই করার জন্য, খুব সহজভাবে বোঝানোর জন্য আজকের আমার এই ভিডিও। দেখুন, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে ধরুন চোখের মধ্যে যে লাইট অলরেডি গ্লো করছে, সেই লাইটটাকে ধরুন আমরা বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা কার্ভস দিয়ে বাড়াই, ধরুন একটা কার্ভস ইউজ করলাম, বাড়িয়ে দিলাম, কিন্তু আমাদের চোখের ভেতরে লাইট বাড়ছে ঠিকই, কিন্তু ওভারঅল ইমেজেও তো বাড়ছে। শুধুমাত্র চোখের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা কি করে করব? বা আরেকটা ওয়েতে যেটা আমরা অনেকে করে থাকি, সেটা হচ্ছে ধরুন একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, কন্ট্রোল জে, ডুপ্লিকেট হলো। ব্যাকগ্রাউন্ড কপিতে আমাদের ডজ টুল আছে, বার্ন টুল আছে, তো এখানে ডজ টুল ব্যবহার করব। ডজ টুলকে একটু ব্রাশটিকে ছোট করে নিই, এখানে এক্সপোজার ধরুন 15, মিড টোনস ঠিক আছে। আমি ডজ টুলটিকে এইখানে এইভাবে ইউজ করতে পারি, বা এখানে যদি এবার আমি হাইলাইট সিলেক্ট করে নিই, তাহলে হাইলাইটগুলো আর একটু ব্রাইটেন হবে। এখানেও তাই একই রকমভাবে এই চোখেও এই কাজটি করা যেতে পারে। এই দেখুন, ছিল এরকম, হলো এরকম। এমনি ব্যাপারটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। চোখের যা ব্রাইটনেস আমরা বাড়ানোর দরকার, যে কন্ট্রাস্ট বাড়ানো দরকার, সেটা আমরা করে ফেলেছি। কিন্তু ধরুন অনেকগুলো কাজ আপনার হয়ে গেছে, এই চোখের ব্রাইটনেস বাড়ানোর পরও আপনি কিছু লেয়ার দিয়ে কিছু কাজকর্ম করলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, বা অন্যান্য অন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করলেন। করার পর আপনার মনে হলো চোখের ব্রাইটনেসটা একটু বেশি মনে হচ্ছে। এরকম তো হতে পারে, একটা কাজ করার পর কিছুক্ষণ পর সেই কাজটাই আমাদের মনে হতে পারে বেশি হয়েছে বা কম হয়েছে, আর একটু বেশি করা দরকার বা চেঞ্জেস করা দরকার। তো সেইটা আর করার সুযোগ নেই এই ধরনের এডিটিংয়ে। এটাকে বলে ডিস্ট্রাকটিভ এডিটিং। ফটোশপে সবসময় এডিট করতে হয় নন ডিস্ট্রাকটিভ এডিটিং, এই কথাটা মাথায় রাখবেন। নন ডিস্ট্রাকটিভ এডিটিং, ফটোশপের এমন কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা নন ডিস্ট্রাকটিভ এডিটিং করতে পারি, মানে অরিজিনাল ছবিটা আমাদের সব সময় আমাদের কাছে থাকবে। এই নন ডিস্ট্রাকটিভ এডিটিং করার জন্য একটা বিশেষ টুল হচ্ছে, টুল বলবো না, এটা একটা ওয়ে, সেটা হচ্ছে মাস্কিং। ধরুন এই ছবিটিকেই, যেটিকে আমরা চোখটিকে একটু ব্রাইট করলাম, কন্ট্রাস্ট বাড়ালাম, এটাকেই আমরা মাস্ক ব্যবহার করে কি করে করব দেখুন। ব্যাকগ্রাউন্ড কপিটি ডিলিট করে দিলাম, তো এখানে কন্ট্রোল জে করে আমি ব্যাকগ্রাউন্ড কপি করলাম। এবার ধরুন এখানে কার্ভস ব্যবহার করব। এবার কার্ভস কি করে ব্যবহার করব, এখান থেকে আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভস। এই যে কার্ভস, আমি কার্ভসটা এই মাঝখানে ধরে একটু ওপরের দিকে টেনে দিলাম, এখানে যেখানে ডার্ক পয়েন্টগুলো আছে সেখানে একটু নিচের দিকে নামালাম, এখানে মাঝখানে ধরে একটু ওপরের দিকে ওঠালাম। হ্যাঁ, দেখুন চোখের জায়গাগুলো কন্ট্রাস্ট, ব্রাইটনেস একটু বেড়েছে, তো ওভারঅল ইমেজেই বেড়েছে। এবার আমি এটাকে ওকে করলাম। এবার লেয়ারে দেখুন ভালো করে, এই লেয়ারে নিচে যে লেয়ারটি আছে সেটা অরিজিনাল লেয়ার, উপরের লেয়ারটিতে আমরা কার্ভস ব্যবহার করে কিছু কিছু চেঞ্জেস করলাম। এইবার আমাদের কাজ হবে, এই যে উপরে যে লেয়ারটি তৈরি হলো সেটার মধ্যে একটা মাস্ক ব্যবহার করব। অনেক জায়গাতেই আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাস্ক, হোয়াইট মাস্ক কভার করে বা ঢেকে রাখে, ব্ল্যাক মাস্ক রিভিল করে। তো এই ধরনের কথাগুলো অনেক সময় গোলমেলে হয়ে যায়, কোনটা রিভিল করে, উপরের লেয়ার রিভিল করে না নিচের লেয়ার রিভিল করে, বা কোনটা ঢেকে রাখে, এটা কনফিউজিং মনে হয়। তো আমি ওই কনফিউশনের মধ্যে যাব না, এটা ইজি ওয়ে বলার চেষ্টা করব যাতে আপনাদের এই কনফিউশনগুলো আর হয় না। এখানে উপরের লেয়ারে আমরা জানি এখানে এফেক্ট রয়েছে, কার্ভসের যে এফেক্ট, সেই এফেক্টটা আমরা দিয়েছি। আর নিচের লেয়ার আমাদের অরিজিনাল লেয়ার। উপরে যেখানে এফেক্ট আছে সেটা সিলেক্ট করে নিচে দেখুন একটা টুল আছে যেটাকে বলা হয় ক্রিয়েট মাস্ক। এই মাস্ক টুলে ক্লিক করলাম। মাস্ক টুলে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা হোয়াইট একটা মাস্ক তৈরি হয়েছে। এবার এটা রং হচ্ছে সাদা, সাদা রং রিভিল করে, কভার করে, এই ব্যাপারগুলো ভুলে যান। এই এফেক্টের সাথে সাদা মাস্ক আছে।
এই সাদা মাস্ক যোগ করা মানে এই এফেক্টটিকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি এই মাস্কটিকে কালো করে দিই, সাদার উল্টো হচ্ছে কালো, কালো যদি করে দিই তাহলে এই মাস্কটিকে দেখতে পাবো না। তার মানে এই যে এফেক্টটি দিলাম, এফেক্টটাই তো এই লেয়ারে আছে। এবার এই মাস্কটা যদি কালো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমি এই যে এফেক্টটা দিলাম সেই এফেক্টটা দেখতে পাবো না। তাহলে আমরা মাস্কটাকে প্রথমে কালো করে দেখি। প্রথমে কি করুন, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করুন, সিলেক্ট করে পুরো ইমেজটাকে ড্র্যাগ করে সিলেক্ট করুন। আমরা এফেক্টের লেয়ারে আছি, দেখুন এফেক্টের লেয়ার সিলেক্ট করা আছে। এবার এখানে রাইট ক্লিক করুন, ফিল অপশান আছে, ফিল করুন। ফিল কি দিয়ে ফিল করবেন? ব্ল্যাক দিয়ে ফিল করব, ব্ল্যাক দিয়ে ফিল করলাম। এবার ব্ল্যাক দিয়ে ফিল করার পর আমরা কন্ট্রোল ডি করি, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট। দেখুন আমাদের অরিজিনাল যে ইমেজটা ছিল সেটাই চলে এসছে, সেই এফেক্টটা আর নেই। কেন এফেক্টটা নেই? কারণ আমরা এখানে ব্ল্যাক মাস্ক দিয়েছি। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ব্ল্যাক মাস্ক দিয়েছি, ব্ল্যাক মাস্ক কী করছে আমাদের? ব্ল্যাক মাস্ক করছে যে এফেক্টটা আমরা দিলাম সেই এফেক্টটিকে ঢেকে দিচ্ছে। যে লেয়ারে আমরা কাজ করছি সেই লেয়ারটিকেই ঢাকবে বা রিভিল করবে বা দেখাবে, শো করবে। ব্ল্যাক মাস্ক কী করবে? ওই এফেক্টটাকে আমাদের আর দেখতে দেবে না। কনসেপ্ট হচ্ছে এটা। হোয়াইট মাস্ক যদি করতাম তাহলে কি হতো? আমরা এফেক্টটাকে দেখতে পেতাম। আমাদের শুধুমাত্র এই চোখের মধ্যে, চোখের মণিতে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট দরকার, বাকি ইমেজে দরকার নেই। এবার এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন, ব্রাশ টুল সিলেক্ট করলাম। ফোরগ্রাউন্ড কালার, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার। এই ওপরে যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে সাদা আছে, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে, কালো আছে। এবার এটা আপনাদের ফটোশপ করার সময় এটা বিভিন্ন কালার থাকতে পারে। ডি প্রেস করুন, ডি প্রেস করলে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে চলে আসবে। হোয়াইট ফোরগ্রাউন্ড হবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে। এবার যদি ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডকে আপনি টগল করতে চান, টগল মানে ব্ল্যাকটাকে হোয়াইট করা আর হোয়াইটটাকে ব্ল্যাক করা, মানে ফোরগ্রাউন্ড যেটা হোয়াইট ছিল সেটাকে ব্ল্যাক করা আর ব্যাকগ্রাউন্ড যেটা ব্ল্যাক ছিল সেটাকে হোয়াইট করা, সেটাকে করতে গেলে শুধু এক্স চাপুন। তা আমাদের কি দরকার? আমাদের দরকার ফোরগ্রাউন্ড কালার। ব্রাশ সবসময় মনে রাখবেন, ব্রাশ কোন কালারটা নেয়, ফোরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই কিন্তু ব্রাশ নিয়ে রাখে। তো এখন আমি যদি ব্রাশ দিয়ে পেইন্ট করতে যাই তাহলে কি ব্রাশ দিয়ে পেইন্ট করছি? যেহেতু ফোরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, তাহলে আমি ব্ল্যাক দিয়ে পেইন্ট করছি। এখানে এক্স চাপলাম, দেখুন এক্স চাপলেই আমার এখানে টগল হয়ে গেল, মানে ফোরগ্রাউন্ড আমাদের হোয়াইট হয়ে গেল। এবার ব্রাশ যখন আমি ব্রাশ চালাবো ইমেজের উপর, তখন কি কালার দিয়ে ব্রাশ হবে? তখন কালারটা হবে হোয়াইট, যেহেতু ফোরগ্রাউন্ড কালার আছে হোয়াইট। ধরুন সিম্পল একটা এরকম হোয়াইট ইমেজ আছে, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করলাম। এবার ব্রাশ নিলাম, ব্রাশের এখানে আমি একটা কালার, এই কালারটা দিলাম। এবার ব্রাশের কালার তাহলে কি হলো? যেটা ফোরগ্রাউন্ডে আছে সেটাই ব্রাশের কালার। তাহলে আমি যদি পেইন্ট করি, আমি একটু ফ্লো, ওপাসিটি এবং হার্ডনেস বাড়িয়ে নিই। দেখুন এই যে ব্রাশের কালার কি হচ্ছে, যে কালারটা আমরা নিয়েছি। এবার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করুন, এই কালারটা নিলাম, দেখুন এই কালারটাই হচ্ছে। আবার ধরুন যদি এই কালার নিলাম তাহলে এই কালারটাই হচ্ছে। তার মানে আমি ফোরগ্রাউন্ডে যে কালার রাখবো ব্রাশের কালারও হবে সেটা। এই কনসেপ্টটা অনেকের কাছেই ক্লিয়ার নয় বলে একটু কনফিউজড হন অনেকে। এবার দেখুন এই যে আমাদের যে এফেক্ট আছে, এফেক্টের লেয়ারের মধ্যে ব্ল্যাক মাস্ক দেওয়া আছে, তার মানে এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু ব্ল্যাক মাস্ক দেওয়া আছে দেখতে পাচ্ছি না। এবারে ব্ল্যাক মাস্কের মধ্যে কোথাও কোথাও যদি আমরা হোয়াইট ব্রাশ দিয়ে পেইন্ট করি, মানে ব্ল্যাকের উল্টো হচ্ছে হোয়াইট, হোয়াইট দিয়ে যদি আমরা পেইন্ট করি তাহলে সেই জায়গাগুলোতে এফেক্টটা দেখতে পাবো। কনসেপ্টটা হচ্ছে এটা, যেখানে হোয়াইট দিয়ে পেইন্ট করব সেইখানে আমরা এফেক্টটাকে দেখতে পাবো। আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। এবার হোয়াইট নেওয়া আছে আমাদের, ফ্লো 100%, ওপাসিটি 100%। এবার দেখুন আমি চোখের উপরে হোয়াইট ব্রাশ, যেহেতু ফোরগ্রাউন্ড হোয়াইট, হোয়াইট ব্রাশ দিয়ে পেইন্ট করছি। এই যে হোয়াইট ব্রাশ দিয়ে পেইন্ট করলাম, দেখুন চোখের মধ্যে এফেক্টটা যেটা ছিল আমরা তৈরি করেছিলাম সেটা চলে এসছে। এবার এখানেও এই চোখেও করলাম সেই ব্যাপারটা, সেটাও চলে এসছে। এবার দেখুন আমরা যেটা করতে চেয়েছি সেটা কিন্তু করা গেল। তো আমি আরও দু একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝাই ব্যাপারটা। ধরুন এই ইমেজের মধ্যে
দেখুন স্কাইয়ের ব্রাইটনেস অনেক বেশি এবং ফোরগ্রাউন্ডের ব্রাইটনেস অনেক কম, ডার্ক হয়েছে। যেহেতু ক্যামেরাতে তুললে এটা হয় আমরা জানি, যখন আকাশের এক্সপোজার নেব তখন স্বাভাবিকভাবেই ফোরগ্রাউন্ড যেখানে অন্ধকার আছে সেখানে একটু ডার্ক বেশি হয়ে যায়। তো সেটাকে যদি আমরা একটু ব্যালেন্স করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই যে এর আগে আমরা যে কার্ভ টুলটি ব্যবহার করেছিলাম সেই কার্ভটা আমরা কোত্থেকে ব্যবহার করেছিলাম, এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর কার্ভস। এইটা না করে এইবার আমরা কি করব, দেখুন লেয়ারের ঠিক নিচের দিকে একটা বাটন আছে, এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সেখানে যদি ক্লিক করি সেখানেও একই রকমভাবে অ্যাডজাস্টমেন্ট যে এফেক্টগুলো ছিল এখানেও সেগুলো আছে। তো এখান থেকে আমরা কার্ভসটা নেব। ক্লিক করার সাথে সাথেই লেয়ারের ওপরে কি চেঞ্জেস হচ্ছে একটু দেখার চেষ্টা করুন। কার্ভস সিলেক্ট করলাম, দেখুন ওপরে কার্ভসের একটা লেয়ার তৈরি হলো, কার্ভসের লেয়ার মানে এফেক্টের লেয়ার। কিন্তু এই লেয়ারে তো আমরা কোনো কিছু চেঞ্জেস করিনি, ওই জন্য আইটাকে অন অফ করলেও কোনো চেঞ্জেস দেখাচ্ছে না, কারণ আমরা এখনও কিছু করিনি। এবং এই কার্ভসের একটা সিম্বল আছে দেখুন, তার পাশে কিন্তু হোয়াইট মাস্ক আছে। হোয়াইট মাস্ক আছে মানে যা এফেক্ট আমরা এখানে এই লেয়ারে, এই কার্ভস লেয়ারে করব সেই এফেক্ট আমরা দেখতে পাবো কেন, কারণ হোয়াইট মাস্ক করা আছে। আমরা চেঞ্জেস করি, ধরুন এখানে আমরা চেঞ্জেস করলাম এরমভাবে, ধরুন ফোরগ্রাউন্ড অনেক লাইট বেড়ে গেল, দেখুন এবার ফোরগ্রাউন্ড লাইট বেড়ে গেল ঠিকই, তার সাথে সাথে স্কাইয়ের লাইটও কিন্তু অনেক বেড়ে গেছে এবং স্কাইয়ের ডিটেলটা কমে গেছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এইখানে কার্ভসের মধ্যে আমরা যে চেঞ্জেস করলাম, কার্ভস লেয়ারে যে চেঞ্জেস করলাম সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেসটা পুরো ইমেজের মধ্যে, তার কারণ পুরো ইমেজের মধ্যেই হোয়াইট ইউজ করা আছে। এবার ধরুন আমরা দুরকমভাবে ভাবতে পারি, ধরুন যেখানে যেখানে লাইট হয়েছে অলরেডি বা পুরো ইমেজেই তো লাইট হয়েছে, এবার যেখানে আমরা লাইট চাই না, এই যে কার্ভসের এফেক্টটা যেখানে চাই না সেই জায়গাগুলো কি করব, সেই জায়গাগুলো যদি ব্ল্যাক থাকতো তাহলে আমরা দেখতে পেতাম না। তাহলে আকাশে যদি আমরা একটু ব্রাশ দিয়ে পেইন্ট করে দিই, ব্ল্যাক করে দিই আকাশটাকে, তাহলে আকাশটাকে আর দেখতে পাবো না মানে আকাশে যে এফেক্টটা দেওয়া হলো কার্ভসের মাধ্যমে সেই এফেক্টটা দেখতে পাবো না। তাহলে তাই করি আমরা। এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে আছে। আমাদের কোনটা দরকার? আমাদের ব্ল্যাক দরকার ফোরগ্রাউন্ডে। তাহলে কি চাপবো? কিবোর্ড থেকে এক্স চাপবো, তাহলে দেখুন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেল। এইবার ব্ল্যাক ব্রাশ দিয়ে আমি ব্রাশটিকে একটু বড় করে নিই, আমি ফ্লোটাকে কমিয়ে নিচ্ছি, ফ্লোটাকে ধরুন আমি 20% করে নিলাম। এবার আমার ব্রাশের কালার কি আছে? ব্রাশের কালার ফোরগ্রাউন্ডে যে কালার আছে সেটাই ব্রাশের কালার, কিন্তু ফোরগ্রাউন্ডে কী কালার আছে? ফোরগ্রাউন্ডে আছে ব্ল্যাক কালার। তাহলে আমাদের ব্রাশ যে পেইন্ট করব আমরা সেটা কি কালার দিয়ে পেইন্ট করব? ব্ল্যাক দিয়ে পেইন্ট করব। স্কাইয়ের ওপরে আমরা ব্ল্যাক দিয়ে পেইন্ট করব। এই মাস্কটাকে দেখুন, এই মাস্ক হোয়াইট হয়ে আছে, তো ব্ল্যাক, এই মাস্কের মধ্যে যদি আমরা ব্ল্যাক দিয়ে পেইন্ট করি তার মানে যেই জায়গায় ব্ল্যাক ব্যবহার করব সেইখান থেকে আমরা এফেক্টটাকে সরিয়ে নিচ্ছি। যে এফেক্টটা দিয়েছি কার্ভসের মধ্যে সেই এফেক্টটা থাকবে না যেখানে যেখানে ব্ল্যাক পেইন্ট হবে। দেখুন ওপরে কর্নার থেকে ধরে আমরা একটু এখান থেকে পেইন্ট করতে শুরু করলাম। দেখুন যে এফেক্টটা আমরা কার্ভসের মাধ্যমে দিয়েছিলাম সেই এফেক্টটা কিন্তু আর থাকছে না। তার মানে কোনটা এবার দেখছি আমরা? অরিজিনাল ইমেজটা যেটা ছিল সেটাই দেখতে পাচ্ছি। এবার খেয়াল করে দেখুন আমাদের মাস্কটি কেমন হলো। দেখুন মাস্কের মধ্যে আমি যদি মাস্কে যদি অল্ট ক্লিক করি তাহলে দেখুন পুরো ইমেজটিকে দেখতে পাচ্ছি, কোথায় কোথায় আমরা ব্ল্যাক কালার ব্যবহার করেছি, কোথায় কোথায় আমাদের হোয়াইট মাস্ক হয়ে আছে। দেখুন এই কর্নারগুলোতে এখনও হোয়াইট আছে, সেই জায়গাগুলোতে আমরা এইভাবে ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দিতে পারি যাতে একটুও এই এফেক্টটি থাকবে না। এরকমভাবে পেইন্ট করে দিলাম, হয়ে গেল। এবার আবার যদি ওই মাস্কের মধ্যে অল্ট ক্লিক করি তাহলে অরিজিনাল ইমেজে চলে যাবে। আই বাটনটি অফ করি তাহলে দেখতে পাবেন এই যে ফোরগ্রাউন্ডে আমাদের ডার্ক ছিল সেই জায়গাতে ব্রাইট করার প্রয়োজন ছিল, আমরা ব্রাইট করে ফেলেছি। এবার একটু উল্টো ওয়ে করতে পারি, সেটা দেখুন এখন হোয়াইট মাস্ক হয়ে আছে। হোয়াইট মাস্ক মানে যে এফেক্টটা করা হয়েছে পুরো ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এটাকে যদি ব্ল্যাক মাস্ক করে নিই, এবার ব্ল্যাক মাস্ক করার একটা সহজ পদ্ধতি বলি, যেটা এর আগে আমরা করলাম সিলেক্ট করে ফিল করে ব্ল্যাক দিয়ে ফিল করলাম, সেভাবে ব্ল্যাক মাস্ক করলাম। এবার খুব ইজি ওয়ে একটা দেখাই, সেটা হচ্ছে হোয়াইটকে ব্ল্যাক মাস্ক করতে গেলে জাস্ট কন্ট্রোল আই করুন, এবং কন্ট্রোল আই করার সময় অবশ্যই মনে রাখবেন এই মাস্কের মধ্যে যেন আমরা ক্লিক করে নিই আগে। এবার দেখুন ইমেজটা যেটা আছে সেটার মধ্যে এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না, ব্ল্যাক মাস্ক দেওয়া আছে এফেক্টের মধ্যে, তার মানে এই এফেক্টটিকে দেখতে পাচ্ছি না। এবার এফেক্টটিকে দেখতে পাবো কি করে, কোথায় আমরা দেখতে চাই এফেক্ট? দেখতে চাই হচ্ছে যে ফোরগ্রাউন্ডে যে চা বাগানগুলো আছে সেই চা বাগানের মধ্যে লাইট দেখতে চাই। তাহলে আমরা কি করব, হোয়াইট ব্রাশ দিয়ে, হোয়াইট ব্রাশ কি করে এফেক্টটাকে রিভিল করবে, দেখাবে আমাদের। হোয়াইট ব্রাশ দিয়ে আমরা ওই চা বাগানের উপর যদি একটু হালকা করে পেইন্ট করতে থাকি, ওপাসিটি কম করে, তাহলে দেখবেন আস্তে আস্তে লাইটটা ওখানে বাড়তে থাকবে। তাহলে আমরা কি করব, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, আমরা এখানে ফ্লো 15% করে নিয়েছি। এইবার যদি একটু বড় ব্রাশ করি, ব্র্যাকেট কি বড় করে, এবার দেখুন এরকমভাবে পেইন্ট করলাম, যেখানে যেখানে আমাদের প্রয়োজন মনে হবে সেই জায়গাতে পেইন্ট করলাম। খুব রিয়ালিস্টিক একটা এফেক্ট তৈরি হলো এবং মনে হবে না আর্টিফিশিয়াল। আজকে একটা বেসিক কনসেপ্ট দেখানো হলো এখানে মাস্কের। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই এর আরও অনেক কিছু অ্যাসপেক্ট আছে যেইগুলো দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের এই যে কনসেপ্টটা আজকে ক্লিয়ার হলো তার উপর বেস করে আপনারা ফার্দার সেই অ্যাডভান্স কাজকর্মগুলো করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।